আপনার বাবা একজন জামাত কর্মী এবং আপনার সাথে এই রাজনৈতিক দৌরাত্ম্যর কারণে এবং আপনি বিভিন্ন সময় হচ্ছে আপনার বাবার সমালোচনা এবং জামাতের সমালোচনা করে থাকেন বিভিন্ন বক্তব্যে, সেই কারণে কোনো ধরনের হুমকির সম্মুখীন হয়েছেন কিনা? আমি আপনাকে একটা বিষয় ক্লিয়ার করি, আমি আমার কোনো বক্তব্যে কখনো জামাত কিংবা বাবাকে আমি কখনো কটাক্ষ করিনি, কখনো না। তবে হ্যাঁ, আমি অবশ্যই ফেসবুকে খুব অ্যাক্টিভ থাকি। আমি প্রত্যেকটা রাজনৈতিক দল, ইভেন আমার পার্টিতেও যখন কোনো রকম অসঙ্গতি আমি দেখি বড় দাগে, আমি সেটার সমালোচনা করি। অবশ্যই আমি করি, কারণ আমি মনে করি একজন সচেতন রাজনৈতিক কর্মী হিসাবে এটা করা উচিত। জামাতে ইসলামীর যে বিষয়গুলো আমি লেখালেখি করি, সেগুলো যদি আপনি একটা বলেন যেগুলো ইনটেনশনালি জামাতকে আপনার কর্নার করার জন্য লিখি, তাহলে আমাকে প্রমাণ দিতে হবে। আর আমি যেটা সমালোচনা করা উচিত একজন রাজনৈতিক কর্মী হিসাবে, সেটা আমি করি। ফলে দেখা যায় কি, আমি একটু কোট করতে চাই। এরকম একটা বক্তব্য ছিল যে হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কখনো বেহেশতে যাবে না। এই ধরনের একটা কথা বলে হচ্ছে আপনি জামাতের একটা কথা তুলে আনছিলেন এই বিষয়টাতে। না, ওটা আমি লিখি নাই, অন্যকে লিখেছিল। আমার যেটা ছিল আর কি স্ট্যাটাস, আমার বক্তব্য খুব ট্রান্সপারেন্ট বক্তব্য। সেটি হলো যে একজন একটা পলিটিক্যাল পার্টি তার সমালোচনা সে যদি না নিতে পারে, রাজনীতি করে কী দরকার? আমার সঙ্গে থাকলেই, আমার মতাদর্শে চললেই আমি সবাই ভালো, আর এটা বাড়িয়ে গেলে সবাই খারাপ। এই যে ন্যারো চিন্তা নিয়ে তো জনমানুষের রাজনীতি করা যায় না। আমি যখন ফেসবুকে লিখি, আপনি বিশ্বাস করবেন না, আমার কাছে অ্যাটলিস্ট 40টা শব্দ লেখা আছে যেগুলো সোশ্যাল মিডিয়ায় উচ্চারণযোগ্য না। আমি একজন মুসলমান, আমি আল্লাহকে বিশ্বাস করি। এটা সবচেয়ে বড় হচ্ছে আমার পরিচয়। আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি রসুলকে বিশ্বাস করি, আমি রসুলের কিতাবকে বিশ্বাস করি, আমি কিয়ামতকে বিশ্বাস করি। মানে একজন মুসলমান হওয়ার জন্য শর্তগুলো, সেগুলো আমি বিশ্বাস করি। একজন মুসলমান কখনোই আরেক মুসলমানকে কাফেরের সঙ্গে কম্পেয়ার করার কোনো অধিকার রাখে না। জামাত ইসলামের আমাদের আগলঝাড়া উপজেলা সেক্রেটারি, উনি সরাসরি ফেসবুকে স্ট্যাটাস দেন যে আমি একজন কুলাঙ্গার এবং নুহু আলাইহিস সালামের কেনান ছিল, আমি একটা কেনান। আমার বাবা হচ্ছে নূহ ইসলাম নবীর মতো, আর আমি হচ্ছিল কাফেরের মতো। যে রাজনৈতিক দলের একটি উপজেলার সেক্রেটারি এ ধরনের স্ট্যাটাস লিখতে পারে, শুধু তাই না, সাবেক নেতৃবৃন্দ শিবিরের, এমনকি আবার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, তারা প্রতিনিয়ত আমার বিভিন্ন, আমার সঙ্গে ফেসবুকে অ্যাড, আমাদের পাবলিক করা আমার আইডি, বিভিন্ন জায়গায় গিয়ে তারা আমাকে কুলাঙ্গার, কমনভাবে আমাকে কুলাঙ্গার তৈরি করে দিচ্ছে। এবং কেনান, আমি নূহ ইসলামের কেনান, আমি কাফের, আমাকে এইভাবে ট্যাগ দিচ্ছে এভরিওয়্যার। এবং আপনি জামার সঙ্গে, তার সঙ্গে রিলেটেড না, যেখানে তার কথা না বললেও চলে, কথা না বলাই উচিত তার, এটাই মানে সোশ্যাল মিডিয়া এটিকেট, সেখানে গিয়ে আমাকে এই ধরনের মানে অশালীন অশ্রাব্য ভাষায় তারা গালাগাল করছে। আপনার সাথে যেই ঘটনাগুলো ঘটছে বা ঘটেছে, এর ফলে আপনার জামায়াতের প্রতি মূল্যায়ন কি? জামাত সম্পর্কে আমার স্পষ্ট মূল্যায়ন, সেটা হচ্ছে যে একটি রাজনৈতিক দল হিসাবে যদি কেউ দাবি করে আমি গণমানুষের দল, ওয়েলকাম। সেটা জামাত হোক, এনসিপি হোক, জাতীয় পার্টি হোক, অন্য যে কোনো পার্টি হোক, ওয়েলকাম। কিন্তু আমার সঙ্গে যা ঘটলো এবং এখনও যা ঘটছে সোশ্যাল মিডিয়াতে, যেসব ভাষার ব্যবহার করা হচ্ছে, এটি কোনো সভ্য সুস্থ রাজনৈতিক দলের নেতাকর্মীর ভাষা হতে পারে না। যে রাজনৈতিক দল তারা বলে যে আমরা একদম সবাইকে নিয়ে, সকল মত পথের মানুষকে নিয়ে আমরা রাজনীতি করব, সেই রাজনৈতিক দলের একজন নমিনির ছেলে ভিন্ন মত পোষণ করার কারণে তারা যদি সেই নমিনির ছেলেকে ছিন্ন করার জন্য, সম্পর্ক ছিন্ন করার জন্য চাপ দেয়, সেই জামাত ইসলাম রাষ্ট্র ক্ষমতায় এসে আপনার গোটা বাংলাদেশের মানুষকে ধারণ করবে, সকল মত পথকে ধারণ করবে, এটা কখনো বিশ্বাস করে না। এটা হতেই পারে না, অসম্ভব বিষয়। একটি এত কনজারভেটিভ মেন্টালিটি নিয়ে শেখ হাসিনা যেমন সবাইকে ধারণ করা নেই। শেখ হাসিনার প্রথম শর্ত ছিল সবাইকে আওয়ামী লীগের হতে হবে, জামাত থেকে রাষ্ট্র ক্ষমতায় আসলে ধারণ করার প্রথম শর্তই দিবে সবাইকে জামাত হতে হবে। এটা কখনো বিএনপি করে না। বিএনপি সেটা ওপেন স্পেস রাখে যে ভাই তুমি তোমারটা বলো, সমস্যা নেই, তুমি তারটা বলো, তুমি তোমাকে বাংলাদেশি হও, দেশটাকে আগে স্বীকার করো, বাস, তাহলে তুমি আমার কাছে ওয়েলকাম। এটা বাইরে কোনো কন্ডিশন বিএনপির নাই। তো বাকি প্রত্যেকটি রাজনৈতিক দলের, বিএনপি, বিশেষ করে জামাত এবং আওয়ামী লীগের একটি কমন আপনার হচ্ছে আচরণ, সেটা হচ্ছে তারা খুবই মারাত্মক ধরনের কট্টরপন্থী। তারা কখনোই উদারপন্থী রাজনীতি কখনোই করে না, তারা করতে পারবেও না।
আপনি আপনার বক্তব্যে কিছুক্ষণ আগে বললেন যে আপনার মা অসুস্থ, আপনি আপনার এক আত্মীয়র মাধ্যমে জানতে পেরেছেন। তো এটা জানার পর আপনি আপনার পরিবারে গিয়েছিলেন কিনা, বা এখন আপনার পরিবারের আপনি সেখানে যান কিনা, বা তাদের সাথে যোগাযোগ রাখেন কিনা, যদি আমাকে একটু বলতেন। আমি আমার বাবাকে ফোন দিয়েছিলাম, বাবা ফোন রিসিভ করেননি। আর আমি আমার মাকে ফোন দিইনি। আসলে আমি খুবই আনইজি ফিল করছি ফোন দিতে, আসলে যে পরিস্থিতি দাঁড়িয়েছে এখানে। আমি আমার এলাকাও যাইনি। আমার একটু হলেও শঙ্কা কাজ করে, কারণ আমাকে যেসব ভাষায় গালাগাল এবং যেভাবে থ্রেট করা হচ্ছে, আমি সত্যিই মানে খুবই অবাক আর কি। যে আমি আমি কিন্তু খুব দৃঢ় টাইপের মানুষ। হ্যাঁ, আমি কথা বলি, ঠিক আছে, এটা আমি লিখি, ঠিক আছে, কিন্তু মানমুখী আচরণ আমার মধ্যে কখনো পাবেন না। আমি এই রাজনীতি আমি বিশ্বাস করি না। আমার দলও কখনো আমাকে এই ধরনের রাজনীতি শেখায়নি। ধরে মেরে থাপ্পড় দাও, তোমার মতের সঙ্গে না মিললে গালাগাল করো, না মিললে তুমি ওকে পিটাও, এরকম রাজনীতি আমার দল আমাকে শেখায়নি। এবং এইসব কারণে আমি এলাকার থেকে যাচ্ছি না এখন। তবে অবশ্যই আমি যাব। আমার নমিনি যখন আমার বিএনপির নমিনি যখন ফুল মাঠে মুভমেন্ট করবেন, আমি অবশ্যই যাব। আর আমি আমার দলের জন্য কাজ করব।